সেই কারণে চুরি করো, কিন্তু চুরি করার লাইসেন্স তখনই স্বীকৃত হবে যদি চুরির ভাগ কালীঘাটে পৌঁছয়। কালীঘাটে চুরির ভাগ নেই, সেই চুরিকে মান্যতা নেই। এটাই তৃণমূলের নীতি। অতএব যারা যারা ভাগ না দিয়ে নিজেরা পুরো টাকা আত্মসাৎ করেছে কিংবা কম ভাগ দিয়ে বেশিটা খেয়েছে, তাদের নাম তো লিস্ট থেকে বাদ যাবে। কমিশন যাদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে, বিশেষ করে পুলিশ কর্তাদের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে অনেকে 13 বছর, 5 বছর, 6 বছর তারা তাদের সার্ভিসে সেভাবে প্রপারলি ছিলেন না। উদাহরণ জয়রামান, তিনি 2013 সালে জেলা শাসককে অ্যারেস্ট করতে বলেছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 12 বছর পরে গ্যারেজ কোটানকোট গ্যারেজ থেকে বার করা হলো জয়রামনকে। দেখুন, বিষয় হচ্ছে যারা সত্যিকারের দেশ সেবক কিংবা দায়িত্ববান অফিসার, সে আইএএস হোক আর আইপিএস হোক, তাদেরকে মমতা ব্যানার্জি এই প্রশাসন থেকে অনেক দূরে রেখেছে, তাদেরকে অপমান করে রেখেছে। তার কারণ তারা মমতা ব্যানার্জির অনৈতিক কাজে সাথ দিতে চায়নি। তারা তাদের যে ওথ, সেই ওথকে সম্মান জানিয়ে দেশ এবং দশের কাজ করতে চেয়েছে। যারাই দেশ এবং দশের কাজ করতে চেয়েছে, মমতা ব্যানার্জি আর তৃণমূলের সেবা করতে রাজি হয়নি। সেই সমস্ত আইএস এবং আইপিএস অফিসারদের চরম হেনস্থা করেছে এই সরকার, চরম অপমান করেছে মমতা ব্যানার্জি। তাদেরকে এমন সমস্ত পদে দিয়ে রেখেছে তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার হয়ে যায়। কিন্তু এটা পরিষ্কার, সত্যের জয় দেরিতে হলেও হবেই, এটাই ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী। সেই কারণে বিলম্বে হলেও সত্য প্রকাশ হবে। আজকে সেই সত্যকে ইলেকশন কমিশন খুঁজে খুঁজে এনে প্রকাশ করছে। যে সমস্ত প্রদীপের আলোকে মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিল দূরে, অথচ যাদের নিজস্ব আলো আছে, সেই প্রদীপকে এখন ইলেকশন কমিশন সামনে এনেছে। আর মমতার দ্বারা যে সমস্ত প্রদীপ জ্বলত, তাদের দূরে সরানোতে তৃণমূল চোখে সর্ষে ফুল দেখছে। আপনি জানেন, আপনাকে স্মরণ করাই, কদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকার আইএস আইপিএস এ বদল করেছে। কেন বদল করলো? তার কারণ একটা ধারণা আছে, যারা পর পর 3 বছর 4 বছর ধরে একই পদে রয়েছে, তাদের যদি বদল করে নতুন কাউকে আনি, তো ইলেকশন কমিশন এসে দেখবে এ তো মাত্র 2 মাস আগে এসছে, অতএব তাকে বদল করা যাবে না। কিন্তু এটা বুঝতে পারছে না ইলেকশন কমিশন হোমওয়ার্ক শুরু করেছে 1 বছর আগে থেকে। কারণ এই সৎদের, এই প্রতারকদের, এই ধোঁকাবাজদের, এই সন্ত্রাসবাদীদের যদি হারাতে হয়, তাহলে পুরো প্রশাসনে উপযুক্ত লোকের উপস্থিতি দরকার। সেই কারণে ইলেকশন কমিশন 2 মাসের কাকে বদলি করলো তা দেখেনি। 1 বছর ধরে ইলেকশন কমিশন পুরোপুরি নজর রেখেছে সেই দুর্নীতিগ্রস্ত অফিসারদের, যাদের দিয়ে সত্য কাজ হবে না, যাদের দিয়ে জনসেবা হবে না, যাদের দিয়ে নির্বাচন পরিচালনা হবে না। তাই সৎ এবং দক্ষ যে সমস্ত পুলিশ আধিকারিক এবং সরকারি আধিকারিক, যাদেরকে মমতা ব্যানার্জি দূরে ফেলে দিয়েছিল, তাদেরকে আবার লাইমলাইটে এনে সত্যিকারের জনসাধারণের অবাধ নির্বাচন ইলেকশন কমিশন করতে চায়। আমরা বিশ্বাস করি এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে। কয়েক মাস আগে যে তামান্নার কার্যত খুন হয়েছে নির্বাচনের উৎসব চলাকালীন করোনার পর, সেই তামান্নার কথা আপনারা আপনাদের প্রচারেও তুলে ধরেছেন, প্রচারের গানে। তামান্নার মাকে সিপিএম প্রার্থী করেছে। এরপর দেখা গেল পলাশীতে সিপিএম এর পার্টি অফিস, সিপিএম এর কর্মীরাই ঢুকে ভাঙচুর করে দিল। দেখুন, সিপিএম বলে এখন আর কিছু নেই। আর তামান্নার পরিবার তো আগেও সিপিএম ছিল,
অতএব আমরা তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল এসব দেখি না, আমরা দেখি মানবতার দৃষ্টিতে। যেখানে হত্যা, যেখানে অত্যাচার, তার রাজনৈতিক পরিচয় কিংবা তার ধর্মীয় পরিচয় বিজেপি চায় না। বিজেপি চায় মানবতার দৃষ্টিতে দেখতে। সেই কারণে তানিয়ার একটা মুসলমান পরিবারের হলেও আমরা কিন্তু আমাদের কণ্ঠকে সোচ্চারিত করেছি। আবার তেমনি আপনি দেখুন হরগোবিন্দ দাস, চন্দন দাস, যারা সাম্প্রদায়িকতার বলি হলো, তারাও তো সিপিএম, তারা তো বিজেপির কেউ নয়। অথচ সিপিএম ভাসুরের ভয়ে এত বড় ঘুমটা দিয়ে চুপচাপ বসে রইল। যদি হরগোবিন্দ দাসের পক্ষে মুখ খোলে, যদি মুসলমান ভোট কমে যায়, সেই কারণে সিপিএম চুপ। ওদের কার্যকর্তার এমন নির্মম হত্যার পরেও সিপিএম রাটি পর্যন্ত কাটেনি। কিন্তু বিজেপি পরিষ্কার ভাবে এই হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চারিত হয়েছি আমরা। এর থেকেই পরিষ্কার বোঝা যায় বিজেপি ধর্ম দেখে না, জাতি দেখে না, পার্টি দেখে না, বিজেপি মানবতা দেখে। মানবতাই আমাদের কাছে শ্রেষ্ঠ উপাদান। সেই কারণে মানবের দুঃখে, মানবের যে অসুবিধা, তাতেই বিজেপি পাশে থাকতে চায়, মানুষের সেবা করতে চায়। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর সিপিএম আছেটা কি? ভাঙচুর সিপিএম এ হচ্ছে, সিপিএম এর লোকরা করছে, শুনলে হাসি পায়। নাকি সিপিএম এর বেশে তৃণমূল করছে? কারণ সিপিএম আর তৃণমূলের মধ্যে তো কোনো প্রভেদ নেই। সিপিএম আজকে এতগুলো সিট নিয়ে দাঁড়িয়েছে কিসের জন্য? কার জোরে দাঁড়িয়েছে? তৃণমূল কংগ্রেসের জোরে দাঁড়িয়েছে। বাংলার মানুষকে আমরা বলতে চাই, সিপিএম এই প্রার্থী দেওয়ার পেছনে কারণ একটাই, তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে তৃণমূলের যাত্রাকে প্রশস্ত করা, তৃণমূলকে জেতানোর রাস্তা তৈরি করা। এ কাজ সিপিএম করছে। অতএব বাংলার মানুষের কাছে আমরা এই আবেদন করতে চাই, সিপিএম কে ভোট দিয়ে আপনারা তৃণমূলের জয়যাত্রা করাতে চান কিনা, এটা সিপিএম এর কার্যকর্তাদের আমরা ভাবতে বলছি। আমি জানি, আমি আগেও বলেছিলাম, সিপিএম এর কর্মীরা কিন্তু বিজেপির সাথে, সিপিএম এর নেতারা হচ্ছে তৃণমূলের সাথে। তার কারণ ওই নেতারা দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের সাথে না থাকলে জেল যাত্রা হবে এক এক নেতা। সেই কারণে সিপিএম নেতারা তৃণমূলের তাবেদারি করতে বাধ্য।